নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি মাখা সন্দেশের রেসিপি। যারা এই মাখা সন্দেশ খেয়েছেন তারা জানেন কি অপূর্ব সুস্বাদু হয় এটা খেতে। উত্তর 24 পরগনা স্পেশালিটি হচ্ছে এই মাখা সন্দেশ। আজ আমি যেভাবে মাখা সন্দেশ তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। মাখা সন্দেশের প্রধান উপকরণ হচ্ছে ছানা। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। এটা সিঙ্গেল টোন দুধ রয়েছে, 750 ml দুধ আছে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। প্রথমে দুধটা ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার 2-3 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। একদম ফুটন্ত দুধের মধ্যে লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবেন না ছানা কাটানোর জন্য। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে মানে 2-3 মিনিট মতো রেখে তারপর এর মধ্যে পাতিলেবুর রস বা ভিনিগার দিতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পাতিলেবুর রসের মধ্যে 1.5 টেবিল চামচ জল মিশিয়ে এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কাটিয়ে নেওয়ার জন্য। লেবুর রসের পরিমাণ আপনাদের একটু বেশি বা কমও লাগতে পারে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে লেবুর রস এবং জলের মিশ্রণটা দিয়ে দুধটা কাটিয়ে নিতে হবে। দেখুন দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির ওপরে আমি এটা দিয়ে দেব ছানাটা ছেঁকে নেওয়ার জন্য। আপনারা চাইলে সুতির কাপড়ের ওপরেও ছানাটা ছেঁকে নিতে পারেন। ছানাটা ছেঁকে নেওয়ার পর নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে এই ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা লেবুর রসের টেস্ট এবং ফ্লেভারটা চলে যায়। ছানাটা ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর এই ছানার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু একেবারেই নয়, বেকিং পাউডার দিতে হবে এখানে। তারপর খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে। এমনভাবে ছানাটা মাখতে হবে যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে। ছানাটা মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর যতটা চিনি নিয়েছি ততটা পরিমাণেই এর মধ্যে জল দিয়ে দিতে হবে। চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না। এমনিও মাখা সন্দেশ কিন্তু একদম ক্যাটক্যাটে মিষ্টি টাইপের হয় না, একটু হালকা মিষ্টিই হয়। তো চিনির পরিমাণ বেশি দিলে মাখা সন্দেশ একটু শক্তও হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে দিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে জলের মধ্যে মিশে গেছে। এখন এই অবস্থায় এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে বেশিরভাগটা, মানে 4 ভাগের 3 ভাগ ছানা আমি এখন দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, ওটা পরে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে রান্না হতে দেব 7-8 মিনিট মতো, একদম লো ফ্লেমে রেখে। মিশ্রণটা বেশ ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন, কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া রয়েছে। 7-8 মিনিট মতো লো ফ্লেমে রান্না করার পর এখন ছানাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যে 1 ভাগ ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেই 1 ভাগ ছানাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেকেন্ডবার এই ছানাটা দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ মতো ঘি। চাইলে 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়োও দিতে পারেন ফ্লেভারের জন্য। জাস্ট 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা যেরকম কনসিস্টেন্সিতে রয়েছে এইরকম অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা আরও একটু টেনে যাবে। আমাদের মাখা সন্দেশ কিন্তু এখানে একদম রেডি। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। সাজানোর জন্য উপর থেকে একটু পেস্তা কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখিয়ে দিই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এখন মাখা সন্দেশটা কি অবস্থায় রয়েছে। দেখুন নামানোর সময় যেরকম কনসিস্টেন্সি ছিল তার থেকে কিন্তু মিশ্রণটা একটু টেনে গেছে, মানে একটু শুকনো হয়ে গেছে। তাই নামানোর সময় কনসিস্টেন্সিটা ভালোভাবে খেয়াল রাখবেন। তখন যদি বেশি শুকনো করে ফেলেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর মাখা সন্দেশ ঝরঝরে হয়ে যাবে। তাই সেই সময়টা একটু কনসিস্টেন্সিটা খেয়াল রাখলেই কিন্তু মাখা সন্দেশ একদম পারফেক্ট হবে। খেতে অসাধারণ সুস্বাদু হয় এই মাখা সন্দেশ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।